বান্ধবীর আজ হলুদ সন্ধ্যা। বান্ধবীর গায়ে হলুদে সবাই মিলে আজকে অনেক মজা করলাম। গ্রামের বিয়ে বলে কথা, মজা তো হবেই। হলুদ সন্ধ্যার অনুষ্ঠান যেহেতু সন্ধ্যাবেলা, তাই আমরা সন্ধ্যার একটু আগ দিয়ে একদম শেষ বিকেলে বের হয়ে পড়ছি রেডি হয়ে। আজকের আকাশটা একদম মেঘলা মেঘলা। আমি আর সুমায়া বের হয়েছি রিক্সা করে, আর আমার হাজবেন্ড আসতেছে বাইকে। আমার বান্ধবীর বাসা একদম গ্রামের ভিতরে, গ্রামের এরকম সুন্দর একটা বিয়ে। হলুদ সন্ধ্যার অনুষ্ঠানে আমরা দুই বান্ধবী আজকে শাড়ি পরে আসছি। আসতেই তো হাঁসেরা আমাদেরকে ওয়েলকাম করে নিল। দেখো বিয়ের গেট কি সুন্দর সাজাইছে। শহরের কনভেনশন হলের বিয়েগুলোর মজা একরকম, আর এরকম গ্রামের বিয়ের মজা আরেক রকম। ছোট ছোট পিচিরাও শাড়ি পরে সেজে গুজে গহনা পরে আসছে। এদিকে ওরা শালি দুলাভাই ছবি তুলতে, ফটোশুট করতে ব্যস্ত। কি যে ছবি তুলতেছে ওরা আল্লাহ ভালো জানে। আমার হাজবেন্ড ছবি বেশ ভালোই তুলে, বাট আজকে সুমায়াকে একদম জঘন্য জঘন্য ছবি তুলে দিছে। যাই হোক, সন্ধ্যা প্রায় হয়েই আসতেছে, তাই সুমায়ার আমি চলে আসলাম ঘরের ভিতরে। এসে তো দেখি এখানে হলুদ সন্ধ্যার সব আয়োজন করা হচ্ছে, মানে বউয়ের সামনে দেওয়ার জন্য মিষ্টি, পায়েস, ফলমূল সবকিছু সুন্দর করে ডেকোরেশন করে রেডি করা হচ্ছে। আর এদিকে আপ্যায়ন দেখো, আমার বান্ধবীরা চলে আসছে তাদের পুরাতন দুলাভাইকে আপ্যায়ন করার জন্য। মানে আমার হাজবেন্ডকে নিয়ে গেছি, তাই আমার হাজবেন্ড একটু খাতিরদারি করতেছে আর কি। আর আমাদের নতুন দুলাভাই তো কালকে আসবে। আজকে হলুদের দিন, আজকে আমাদের বান্ধবীকে নিয়ে আমরা মজা করব। বান্ধবী তো সেজে গুজে স্টেজে উঠে বসে আছে, তাই আমরাও চলে আসলাম ওকে মিষ্টি খাওয়াতে। বান্ধবীর হলুদ সন্ধ্যায় সর্বপ্রথম মিষ্টি আমি খাওয়াবো। এতক্ষণ ধরে রুমে ডেকোরেশন করা হচ্ছিল এই সুন্দর ফলমূল মিষ্টিগুলো। এত সুন্দর আয়োজন দেখে তো আমার নিজের গায়ে হলুদের কথা মনে পড়ে যাচ্ছে। যাই হোক, বান্ধবীকে একটু মিষ্টি মুখ করালাম। আর ওর নতুন লাইফের জন্য সবাই দোয়া করবা, যাতে অনেক সুখে শান্তিতে সংসার করতে পারে। আমার সব বান্ধবীদেরই বিয়ে হয়ে যাচ্ছে, শুধু জবা আর সুমায়া বাদে। সবাই একটু ওদের জন্য দোয়া করে দিও, যাতে তাড়াতাড়ি ওদের বিয়েটাও খেতে পারি। আজকে ডেকোরেশনটা অনেক সুন্দর হয়েছে না বলো? হলুদ সন্ধ্যায় রাত্রেবেলা এত সুন্দর লাইটিং, আমার কাছে বেশ ভালো লাগতেছে। আমি তো আমার হাজবেন্ডকে বলতেছি এত সুন্দরভাবে আমাদের বিয়ের অনুষ্ঠানটা কবে হবে, কারণ তোমরা তো জানো আমাদের বিয়ে হয়েছিল একদমই ঘরোয়া ভাবে, বাসার মধ্যেই। তাই আমারও অনেক শখ একদিন বড় করে প্রোগ্রাম করে বিয়ে করব, আর সবাইকে দাওয়াত দিব, সবাই মিলে প্রচুর মজা করব আমার বিয়েতে। আজকে আমরা জবাকে ভীষণ পরিমাণে মিস করতেছি, কারণ ও আজকে বিয়ের অনুষ্ঠানে আসতে পারেনি। শুধু আমি আর সুমাইয়া আসছি। আর আমাকে আর সুমাইয়াকে নিয়ে না অনেকে কনফিউজড হয়ে যাও, একই রকম নাকি লাগে আমাদের আসলে হিজাব স্টাইলটা একদম একই রকম, তাই হয়তো আমাদের একই রকম লাগে দেখতে। যাই হোক, বাহিরে আমরা বেশ কিছুক্ষণ সময় কাটালাম, দেন আমার আরেক বান্ধবীকে নিয়ে চলে আসলাম বাহিরে। এই জায়গাটা একটু ফাঁকা আছে, তাই এখানে গল্প করে ঘুরে বেড়ায় আমরা বেশি মজা পাচ্ছি। এত বড় হয়ে গেছি, তাও আমাদের কাণ্ড দেখো, চিপসের প্যাকেট দিয়ে ফুটবল খেলতেছি। এইদিকে আরেকটা ছোট বাবু আমার সাথে সে কথা বলতেছে। ওকে আমার এত কিউট লাগছে, ওকেও নিয়ে চলে আসছি বাইরে। ওকে মাঝখানে রেখে আমরা তিন বান্ধবী মিলে ঘুরতেছি। বিয়ে বাড়িতে এই ছোট ছোট কিউট বাবুদের সাথে দেখা হলে খুব ভালো লাগে। দেখো মাশাল্লাহ, মেয়েটা কত কিউট। এইদিকে অনেক রাত হয়ে গেছে, তাই আমার হাজবেন্ড বাইক বের করে ফেলেছে। ও নাকি এখনই বাসায় যাবে আর আমাকে নিয়েই যাবে। কি আর করার, যেহেতু অনেকটা গ্রামের ভিতরে আসছি, তাই তাড়াতাড়ি বাসায় যেতেই হবে। অলরেডি 9টা পার হয়ে গেছে। তাই আমার হাজবেন্ড একটা ভ্যান ভাড়া করে নিয়ে আসলো। ভ্যানে করে এখন যাব শহরের দিকে। আমার তো হাজবেন্ড আছে, লেট করলেও সমস্যা নাই, বাট সুমায়াকে তাড়াতাড়ি বাসায় পৌঁছাতে হবে। আমার অনেক ফ্রেন্ডরাই আজকে এখানেই থাকবে, কালকে বিয়ে আমার বান্ধবীর। আমরা থাকবো না, কালকে আবারও আসবো বিয়ের অনুষ্ঠানে। গ্রামের এই শুনশান রাস্তা দিয়ে ভ্যানে করে চলে আসলাম শহরের মধ্যে। আর একটা কথা বলতে ভুলেই গেছি, আজকে আমার পরা এই সুন্দর শাড়িটা হুমায়রা ফ্যাশন হাউস ফেসবুক পেজ থেকে নেওয়া। যাই হোক, সুমায়ার সাথে রিক্সাতে উঠে পড়লাম, সুমায়াকে আগাই দিব। বেচারা ছোট মানুষ, একা একা যেতে পারবে না, তাই ওর সাথে করে রিক্সা দিয়ে আসলাম। ওর বাসার কাছে এসে আমি নেমে গেলাম, আর ওকে বাই বাই দিয়ে এখন যাবো আমার হাজবেন্ডের সাথে বাইকে করেই। অনেকটা রাত হয়ে গেছে, আমিও প্রচুর টায়ার্ড। বাসার সামনে এসে একটা দোকান থেকে ড্রিঙ্কস নিব। এখানে এসে তো দেখি নিচে থাকে সবগুলোই কোকা কোলা। যদিও কোক আমি নিব না, সোশ্যাল মিডিয়াতে দেখি অনেকেই কোক নিয়ে ভিডিও করে, কোক বয়কট করতেছে, কিনার পরে ফেলে দিচ্ছে। তাদের উদ্দেশ্যে আমি একটা কথা বলি, বয়কট করতে হলে জিনিসটা তোমরা কিনবাই না, কেনার পর তোমরা ফেলে দাও নাকি খাও, সেটাতে তাদের কিছু যায় আসে না। বয়কট শব্দটার অর্থ হচ্ছে আমরা কেনা থেকে বিরত থাকবো। যাই হোক, রাত প্রায় 10টা বাজতেছে, এখন যাচ্ছি বাসার দিকে। কালকে বিয়ের ভিডিওতে দেখা হবে সবার সাথে। সবাই ভালো থাকো। আজকের ভিডিও ছিল এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।